আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার হৃদয়ের অর্ধেক অংশের কাছে, আমার আবিদ সোনার কাছে, আমার টিনু মোল্লা। আমি যাচ্ছি আমার ভাইয়ের সাথে শরীয়তপুর, আমার বড় আপুর বাসায়। প্রায় অনেক মাস পরে আমি আজকে যাচ্ছি শরীয়তপুর। কর্মসূত্রে অনেক থাকা হয়েছে শরীয়তপুরে। এই তো এই একটা সাবেক কর্মস্থল। এই হসপিটালে আমি একসময় জব করতাম। তো এই তো আমার ছোট ভাই আর আমি যাচ্ছি শরীয়তপুরে। আমাদের এই পদ্মা ব্রিজ হওয়াতে দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে গেছে, তাই না? আমরা সহজেই এখন পদ্মা পার হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। এই তো বুড়িগঙ্গা নদী পাড়ি দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই সহজ। ঢাকা মাওয়া রোডটা যে কি ভালো লাগে আমার। গাড়ি একদম চলতেই থাকে। এত প্রশস্ত রাস্তা, প্লাস একদম যানজটহীনভাবে যাতায়াত করা অনেক ভালো লাগে, তাই না? আর এই গাছপালা সবুজ আমাকে তো সবসময় টানে, ভীষণই ভালো লাগে এটা। তো ছুটে চলেছি গন্তব্যে। এই রাস্তায় আগে অনেক যাতায়াত করেছি। প্রতি বৃহস্পতিবার ঢাকায় আসতাম, আবার সেই শনিবার সকালে চলে যেতাম আমার গন্তব্যস্থলে। সে দিনগুলো মনে পড়লেই কেমন ভাবুক হয়ে যায়। আসলে বাবা মা ছেড়ে থাকাটা আমার জন্য অনেকটাই কষ্টকর। সো যেখানেই থাকি না কেন আব্বু আম্মুকে অনেক অনেক মিস করি। তো এই তো কথা বলতে বলতে আমরা মাওয়া টোল প্লাজায় চলে এসেছি। এখন উঠবো আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। আমাদের প্রধানমন্ত্রী আর যাই করুক, এই জিনিসটা কিন্তু অনেক ভালো করেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। যারা পদ্মা সেতুর রেল লাইন দিয়ে গিয়েছেন, যাতায়াত করেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখন পর্যন্ত রেল লাইনটা এখনো ব্যবহার করিনি। ব্রিজ হওয়াতে দেখেছেন নদীটা কেমন শুকিয়ে গিয়েছে, জায়গায় জায়গায় অনেক বড় বড় চর হয়ে গেছে। অথচ এই নদীটা কতটা প্রশস্ত ছিল, কতটা গভীর ছিল এবং উত্তাল ছিল। পদ্মা সেতু হওয়ার আগেও তো গিয়েছি লঞ্চে, কি ভয়টা না পেতাম কি বলবো। সারা রাস্তা দোয়া পড়তে পড়তে যেতে হতো। অথচ এখন মুহূর্তেই এপার থেকে ওপার। এই তো আমরা পদ্মা সেতুর এপারে চলে এসেছি, জাজিরা পয়েন্টে। আমার এই ক্ষেত খামার দেখলে অনেক ভালো লাগে। কি সুন্দর সারিবদ্ধভাবে সবুজ সবুজ ক্ষেত খামার। দেখেছেন গ্রামের বাড়িতেও কত সুন্দর করে বাড়ি বানানো। এই তো আমরা নদী পার হচ্ছি। এটাও একটা পদ্মার শাখা নদী, যেটা ছোট একটা নৌকা দিয়ে আমরা পার হচ্ছি। ব্রিজ ভেঙে গেছে তো কি আর করার। বাংলাদেশে এক এক জায়গায় অনেক বেশি উন্নত হয়ে যায়, আর কিছু কিছু জায়গায় উন্নয়নের কোনো ছোঁয়াই পাওয়া যায় না, তাই না? তো এই তো আমরা রিক্সা উঠে পড়েছি। এখন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এই এলাকাটা অনেক ঘুরে বেরিয়েছে এক সময়, সকাল বিকাল কত ঘুরেছি। শপিং করতে তো আমার ভীষণ ভালো লাগে, সো সময় পেলেই মার্কেট করতাম। মফস্বল শহরে এই একটাই সুযোগ সুবিধা, যানজট নেই, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো গাড়ির হর্ন নেই, সুন্দর মেঠো পথে যাওয়া যায়, কোনো জ্যাম নেই। আসলে ঢাকা শহরের বাইরে আমরা এই জিনিসটাকে খুব বেশি মিস করি। ঢাকায় যদি এরকম হতো, আমরা মুহূর্তেই চাইলেই যে কোনো জায়গা থেকে মুভ করতে পারতাম। অথচ ঢাকা শহরে তো যানজটের জন্য কিছু করাই যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ঘন্টার পর ঘন্টা বাসের মধ্যে গাড়ির মধ্যে থাকো। এই তো এটা রাস্তার কাজ চলছে, তো তাই পিচ ঢালাই করা বাকি আছে। এই তো কিছুদিনের মধ্যেই হয়তো এই রাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে। আর আপুর বাসার এই সামনের রাস্তাটা যে কি ভীষণ ভালো লাগে আমার।
বড় বড় সবুজ গাছে ভরা, একদম সুন্দর সবুজ লাগে। আর এত ঠান্ডা বাতাস বহে এখান দিয়ে, কি বলবো। এই তো প্রায় চলে এসেছি আমার আপুর বাসায়। ভাইয়া এবং আপুরা সাব সেন্টারে থাকেন, মানে হসপিটালের কোয়ার্টারে থাকেন। নিচে অফিস আর উপরে কোয়ার্টার। তো এই তো চলে এসেছি প্রায়। ভাইয়া রোগী দেখায় ব্যস্ত, একদমই ভরপুর রোগী মাশাল্লাহ। তো এই তো ঢুকে যাচ্ছি। আর দেখুন আমার আব্বুজির অবস্থা, কি ভীষণ খুশি হয়ে গেছে আমাকে দেখে, মাশাল্লাহ। আল্লাহ, খুশিতে কান্নাই করে দিল। আই লাভ ইউ মাই সান। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলটাকে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এটা অনুরোধ রইল আপনাদের কাছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব সেভাবে ভিডিও মেক করার জন্য। আর যেহেতু এখন বাংলাদেশে হিট অ্যালার্ট চলছে, সো অবশ্যই সবাই বেশি বেশি করে পানি এবং পানি জাতীয় খাবার খাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।